আমার কাছে মনে হয় না যে কেউ সাকিব ভাইরে তার টিমে চায় না এমন কেউ আছে। না দেখেন আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সাকিব ভাই যেকোনো টিমে থাকলে সেই টিমের জন্য আলাদা সব দিক থেকে বেনিফিট পাবে। না আলহামদুলিল্লাহ যদি বলি সবসময় নিজের জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করি। বাট টু বি অনেস্ট যদি বলি আমরা হয়তো লাস্ট কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট খুব ভালো কিছু করতে পারতেছি না। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে একটা খারাপ সময় পার করতেছি। বাট এখান থেকে আমরা আসলে অ্যাজ এ টিম হিসেবে কিভাবে রিকভার করতে পারি এবং কিভাবে আসলে ভালো ক্রিকেটটা খেলতে পারি এটা আসলে খুব ইম্পর্টেন্ট। কারণ টু বি অনেস্ট যদি বলতে হয় দেখেন বাংলাদেশের সব মানুষের ক্রিকেটের প্রতি একটা আলাদা ইমোশন আছে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের ক্রিকেটটা যেখানে থাকার কথা ওই জায়গায় আমরা এখন নেই। তো সেই জায়গা থেকে আসলে সবারই রেসপন্সিবিলিটি যে কিভাবে জিনিসটাকে আমরা আরো উপরে নিয়ে যেতে পারি। না দেখেন অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেটের হয়ে খেলাটা অবশ্যই প্রাউডের একটা ব্যাপার, প্রাউড মোমেন্ট এবং টু বি অনেস্ট যদি বলি সবসময় বাংলাদেশ ক্রিকেটের নিজের 100%টা দেওয়ার চেষ্টা করি। অবভিয়াসলি সুযোগ আসলে নিজের জায়গা থেকে সবসময় 100% দেওয়ার চেষ্টা করবো। না অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে অনেক কিছু ডিপেন্ড করে টিম ম্যানেজমেন্ট বা টিম কম্বিনেশনের কারণে হয়তো যদি বলি যে ওয়ান ডেতে একটা ভালো ছন্দে ছিলাম, তো অবশ্যই চেষ্টা করবো যাতে ওই জায়গা থেকে যদি সুযোগ পাই অবশ্যই নিজের সেরাটা দেওয়ার। যদিও অনেকদিন পরে বাট আমার কাছে মনে হয় যে নিজের জায়গা থেকে সবসময় নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি এবং অবভিয়াসলি যেটা বললাম যে এটা আসলে ইন্ডিভিজুয়াল কোনো কিছু চিন্তা করে না বাংলাদেশ ক্রিকেট একটা বাজে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই জায়গাটায় আসলে সবারই রেসপন্সিবিলিটি আছে শুধু ইন্ডিভিজুয়াল কিছু চিন্তা না করে টিম হিসেবে কিভাবে চিন্তা করা যায় এবং যদি অবশ্যই আমি অপরচুনিটি পাই আমার জায়গা থেকে আমার সেরাটা টিমের জন্য দেওয়ার চেষ্টা করব। না দেখেন যদি বলি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেখানেই বা যেখানে ক্রিকেট খেলি আসলে নিজের যে দায়িত্বগুলো পাই নিজের জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করি। কোনো সময় হয়তো সাকসেস আসবে, কোনো সময় ফেল হবে, এটা ঠিক আছে, পার্ট অফ লাইফ। বাট আমার কাছে মনে হয় যে নিজের জায়গা থেকে অনেস্ট থেকে হার্ডওয়ার্কের সাথে 100% দেওয়াটা ইম্পর্টেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি বাংলাদেশে চ্যালেঞ্জ অনেক বেশি বাংলাদেশ ক্রিকেটের জন্য। সো অবভিয়াসলি ওই চ্যালেঞ্জটা সবসময় উপভোগ করার চেষ্টা করি। না টু বি অনেস্ট দেখেন গ্লোবাল সুপার লিগ লাস্ট যখন আমরা গিয়েছিলাম যাওয়ার আগেও আসলে এইভাবে বুঝতে পারতেছিলাম না যে এত বড় একটা টুর্নামেন্ট বাইরের দেশের থেকে অনেকে আসতেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানের টিমগুলো ছিল। এই বছরও হয়তো এরকমই থাকবে। বাট আমার কাছে মনে হয় যে যখন আমরা গিয়েছি ফার্স্ট হয়তো কেউ ভাবে চিন্তা করে না যে বাংলাদেশ এখান থেকে চ্যাম্পিয়ন হবে। টু বি অনেস্ট যদি বলি আমার কাছে মনে হয় যে একটা বড় পাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য। শুধু রংপুর রাইডার্স অবশ্যই রংপুর রাইডার্সের একটা ফ্যান বেজ আছে বাট আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে। তো অবভিয়াসলি এই বছরের সুযোগ থাকলে ইনশাল্লাহ, যদিও হয়তো শ্রীলঙ্কা ট্যুরের কারণে এখনো আমাদের টিম কম্বিনেশনটা দাঁড় করানো যায় নাই, বাট আমার কাছে মনে হয় যে এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা এবং ভালো পারফর্ম করতে পারলে বাংলাদেশ ক্রিকেট আরও উপরে যাবে। না দেখেন আমার ক্রিকেট খেলাতে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই বাংলাদেশ কাম ফার্স্ট এবং এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্সও বাংলাদেশেরও প্রতিনিধিত্ব করছে। তো যদি এরকম হয় আমার কাছে মনে হয় যে টু বি অনেস্ট যদি বলি যে এটা আসলে আমার হাতে নাই। আমি যেখানে সুযোগ পাবো আসলে ভালো করার চেষ্টা করবো, এটাই আসলে লক্ষ্য। বিদেশি প্লেয়ার অলরেডি হয়তো কায়েল মায়ার্স এবং আকিব জাভেদ, শামসি এদের সাথে কথা বলা হয়েছে। তো যেটা বললাম যে আসলে লোকাল প্লেয়ারদের এনওসি যেহেতু শ্রীলঙ্কা ট্যুর আছে, এনওসির জন্য একটা বড় ব্যাপার। আসলে শ্রীলঙ্কা টিমটা অ্যানাউন্স না করা পর্যন্ত আসলে কম্বিনেশনটা পুরোপুরি দাঁড় করানো যাচ্ছে না এখন। না দেখেন আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সাকিব ভাই যেকোনো টিমে থাকলে সেই টিমের জন্য আলাদা সব দিক থেকে বেনিফিট পাবে এবং আমার কাছে মনে হয় না যে কেউ সাকিব ভাইরে তার টিমে চায় না এমন কেউ আছে। সেটা পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে আমার কাছে মনে হয় যে জিনিসটা এরকমই ছিল এবং আছে। তো আমার কাছে মনে হয় যে যেটা বললাম যে হয়তো আহ, অনেক কিছু রয়েছে এটা টিম ম্যানেজমেন্টের সাথে আসলে কথা বলে, যেহেতু এনওসির ব্যাপার আছে এবং সবকিছু মিলে যদি আসলে লাস্ট পর্যন্ত কোন সিচুয়েশনে আছে এটা আসলে যেটা বললাম যে বাংলাদেশি প্লেয়ারদের অ্যাভেলেবিলিটির উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করবে। অবশ্যই আমার কাছে মনে হয় যে সাকিব ভাই এতদিন পরে আসছে। আমার কাছে মনে হয়েছে আমরাও অনেকেই হয়তো অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম তার মাঠে ফেরাটা এবং আমার কাছে মনে হয় যে 100% ফিটই মনে হয়েছে এবং যত দিন যাবে সে আরও আমার কাছে মনে হয় যে যেহেতু অনেক দিন বাইরে ছিল বাট তার কাছে আমার কাছে মনে হয় যে সে মাঠে যেভাবে রিয়্যাক্ট করেছে অনেক কিছু, কেন এতদিন পরে বাইরে থেকে আসার পরে মাঠে এই ফিটনেস বা এইভাবে রিয়্যাক্ট করাটাও ডিফিকাল্ট। এটা হয়তো যারা ক্রিকেট খেলে হয়তো বুঝে যে একটা গ্যাপের পর, বাট আবার আমার কাছে মনে হয় না যে সে এতদিন পরে আবার মাঠে এসেছে। না অবশ্যই দেখেন যদি ইনশাল্লাহ সুযোগ আসে, যখন বলেছি অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলা সবসময় প্রাউডের ব্যাপার। যখনই সুযোগ আসবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো টিমের জন্য।